মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার স্বস্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে আগামী অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 10টি অগ্রাধিকার খাতকে সামনে রেখে প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শাহরুল ইসলাম রকির প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় সংসদে বিকাল ৩টায় আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান, ব্যাংকিং খাতের সংস্কার, জ্বালানি নিরাপত্তা, তথ্য প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল উন্নয়ন, এই 10 খাতকে অগ্রাধিকার দিয়ে বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তোলাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলেছেন অর্থমন্ত্রী। বাজার ভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন, অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। এছাড়া রপ্তানি বহুমুখীকরণ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির করার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দক্ষ প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাজেট কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেদিকেই নজর অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক সংকটের ফলে শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।